সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে। মসজিদে নববীর মধ্যে সরকার কায়নাত সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। ওই মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে হুজুর মুস্তাফা সাহাবাদের দিকে তাকিয়ে এলান করে দিলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে আজ এই মজলিসে রোজাদার হালাতে বসে আছো? এক মাইকলাটা কোথায় গেল বলেন তো? ঠিক আছে, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, হুজুর আমি ওমরের নিয়ত ছিল আজকে রোজা রাখার, আমি ওমরের ইচ্ছা ছিল আজকে সিয়াম পালন করার, কিন্তু হুজুর আমি রোজা রাখতে পারি নাই। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আমার তো বলার ইচ্ছা নাই, আমি তো বলতে চাই না, আমার তো বলতে মন চাই না, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন চুপ করে বসে থাকতেও পারি না। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর আমি আবু বকর আপনার সামনে রোজাদার হালাতে বসে আছি। এখানে সুবহানাল্লাহ দরকার, একটু সুবহানাল্লাহ দেন, ভালো লাগবে। তাকবীর দিয়েছে ঠিক আছে, ভুল কিছু নয়, কিন্তু একটু আপনাদের তো সাথ দেওয়ার দরকার। যেটুকুনি আলোচনা করছি আপনাদের খেদমাতে, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একটা ফালতু কথা বলেছি? কত তো কমেডিয়ান বক্তা ঘুরছে ভাইরাল হওয়ার জন্য, মুখরোচক কথা শোনার জন্য লোক পাগল হয়ে যাচ্ছে। জলসার মাহফিল এসে রাজনৈতিক আলোচনা করছে, গরম গরম ডেলিভারি দিয়ে যাচ্ছে, আর ছেলেরা তো মনে করছে ঠিক হুজুর দরিজার দিন বলে। কি কথা ঠিক বলছে? হুজুর যে জার্সি চেঞ্জ করে ফেলবে, বক্তা যে জার্সি চেঞ্জ করে ফেলবে কোন দিন, তখন দেখবে তুমি কোথায় ঝুলছো নিজেকে খুঁজে পাবে না। কথা কিছু বুঝতে পারছো? কোরআনের মাহফিল, শরিয়াতের মাহফিল, দ্বীনের মাহফিল, শরিয়াতের কথা বলে, দ্বীনের কথা বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে। রাজনীতি করা এটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু মনে রাখবেন এই অধিকার রাজনীতি করার, রাজনীতির মঞ্চ তৈরি করে আপনি রাজনীতি করুন, কোরআনের প্ল্যাটফর্মগুলোকে রাজনীতির মঞ্চ বানাবেন না। কি ভাই কথা ঠিক বলছি? আর কিছু তো এলাকায় থাকে, ওই বক্তাকে নিয়ে এসে একে ঠেসছে, আবার আর একটা দল নিয়ে এসে আর এক বক্তাকে নিয়ে এসে ওকে গুজরে ঢুকিয়ে দিচ্ছে। নিটফল কি হচ্ছে? ওভারঅল কি হচ্ছে? ওর কথা বলছে, 2 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, 1.5 ঘন্টা বক্তব্য দিচ্ছে, এর নাম ধরে ধরে পার্সোনাল জিনিসগুলোকে তুলে ধরছে সমাজের মধ্যে। আবার আরেকটা বক্তা এসে তার নাম ধরে ধরে পার্সোনাল জিনিসগুলো সমাজে তুলে ধরছে। আপনার কি লাভ হচ্ছে? অ্যানালাইসিস করেন। অর্থ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে আপনি বাড়ি পর্যন্ত তাকে নিয়ে এসেছেন। কটা কোরআন বলছে, কটা হাদিস বলছে, নোট করেন, কোট করেন। আপনি 20,000 দেন, 30,000 দেন, 50,000 দেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যে কোয়ালিটির বক্তা এনেছেন, এত মেটেরিয়ালস খরচ করে, এত বান্ডিল দিয়ে, সেই কোয়ালিটিটা সে কি বজায় রাখতে পারছে? নিজের আবেগ, নিজের বিবেককে প্রশ্ন করে। এই কথা বলে না কেন? ঠিক, আপনার পকেটে টাকা আছে, ট্যাগে টাকা আছে, আপনি দিবেন, অসুবিধা কি?
কেন আমি আর বলি না, যখন আমি বলি দেখছি কিছু কমেন্টে লিখছে হুজুর আমাদের টাকা আমরা দেব। আলহামদুলিল্লাহ, তোমার টাকা তুমি দাও, কে দিতে মানা করেছে? 1 লাখ বাদ দাও, 50,000 কেন 50 লাখ দাও, আমি তার বিরুদ্ধে নয়। কিন্তু যে বক্তৃতাটা 1.5 ঘন্টা 2 ঘন্টা দিল, কটা কোরআন বলল, কটা হাদিস বলল, কটা শরীয়তের মাসলা মাসাইলের দলিল আদিল্লা দিয়ে কথা বলল, এটা নিজের বিবেককে প্রশ্ন করে। কি কথা ঠিক বলছি না? আপনি যদি আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, প্যার করেন, আমায় বলতে হবে কেন আপনাকে হাদিয়ার কথা? অতই যদি আপনি আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনি তো এমনি আমাকে দিবেন, বলে কেন আনতে হবে আমাকে? আমার চাহিদা আপনি যদি বুঝে যান তো অটোমেটিক্যালি তো বেশি দিবেন। যদি আপনি আমার মহব্বতের মানুষ হন, ভালোবাসার মানুষ হন, তার মানে বুঝে যেতে হবে ভালোবাসার মানুষ নয়, এটা গাজুয়ারি কথা। আমার বক্তব্য অন্য জায়গায় নয়, জলসার মাহফিল জলসার মতন রাখেন, ওয়াজের মাহফিল ওয়াজের মাহফিল রাখেন। কমেডিয়ান বক্তা নিয়েছেন, হই হই করছেন, কি এটা ভদ্রতা আছে তো? দেওর ভাবির গল্প বলছে, হা হা করে হাসছে, শালি আর বোনায়ের দুলাভাই ভাইজুর কথা বলছে, হা হা করে হাসছে, ছি ছি ছি, ব্যঙ্গ করছে, দেখেন না? মনে রাখবেন, তেলে ভাজা মুখরোচক খাবার, তেলে ভাজা মুখরোচক খাবার, এটা খেতে ভালো লাগবে, পেটে গিয়ে কিন্তু পেটের জন্য উপকারিতা হবে না। আর কদুর ঝোল, ঝিঙের ঝোল, আপনার কি বলে পেঁপের ঝোল, এগুলো দেখতে ফ্যাকাশে, মুখরোচক নয়, কিন্তু এটা পেটে গিয়ে আপনার শরীরের উপকারিতা করবে, উপকার করবে। হয়তো আমার বক্তব্য, আমার আলোচনার মধ্যে আপনাদের ইমিডিয়েট এই সময় তেমন কিছু ভালো লাগছে না, কিন্তু এটা যদি ইমানে তাসির হয়, আমলে তাসির হয়, কার্যকলাপের মধ্যে প্রভাব বিস্তার করে, আমার বক্তব্য, আমার আলোচনা আপনার যদি আমলি তাসির হয়, কথাবার্তার মধ্যে তাসির হয়, আজ রেজাল্ট না পেলেও কিয়ামতের দিনে এর রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবেন ইনশাআল্লাহ। জীবনের নীতিমালা তৈরি করেন, নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়। আজ যদি এখানে বসে জীবন না তৈরি করতে পারেন, কোথায় বসে করবেন? কোথায় যাবে? ওয়ারকাউ মা'আর রাকিঈন ইবাদিল্লাহিস সালিহিন ওয়ালিয়্যাম মুরশিদা, ভালো মানুষের সোহবতে বসা, এটা ঈমানি দায়িত্ব। আজ যদি সে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে কি করবেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর আমার বসে গোটা মসজিদে নববীটা ভরা, আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে সাহাবে کرام হুজুরা বসে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কিনা যারা আজ এই মসজিদে নববীতে আমি নবী আমার সাথে ফজরের নামাজটা পড়ার পূর্বে কোন মাজুর, কোন বিমারগ্রস্ত, কোন অসুস্থ ব্যক্তিকে দেখা করে আমি নবী আমার বারগাহে এসেছো, এমন কোন সাহাবা তোমাদের মধ্যে মসজিদে নববীতে বসে আছো কিনা? কি বলছে বুঝতে পারছেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে বলে, হুজুর
এই তো সকাল হচ্ছে, এখন কি করে কে কার বাড়িতে গিয়ে খবরটা নিবে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের মসজিদে নববী চতুর্দিকটা সাহাবায়ে کرام হুজুরা বড়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, হুজুরের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আজ 3 দিন পর্যন্ত আব্দুর রহমান ইবনে আউফকে দেখতে পাই নাই হুজুর। চিন্তা করলাম ফজরের নামাজে যখন তিনি আসে নাই, 3 দিন পর্যন্ত আসছে না, আমি আবু বকর বুঝে গিয়েছিলাম তিনি হয়তো বিমারে পড়ে আছে, তিনি হয়তো অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাই আসতে পারছেন না তিনি, তাই তিনি আসছেন না। আমি আবু বকর তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে টুকটুক করে আগিয়ে গেলাম। আমি যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফকে দেখলাম, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়বেন বলে প্রস্তুতি নিচ্ছে। হুজুর আমি আবু বকর আপনার মসজিদে নববীতে আপনার পিছনে ইক্তেদা করে নামাজে ফজরের পূর্বে একজন বিমার অসুস্থ ব্যক্তিকে দেখে আপনার বারগাহে মসজিদে নববীতে এসে ফজরের নামাজটা আদায় করেছি। একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, অন্য হাদিস দ্বারা প্রমাণিত পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি কোন বিমারগ্রস্ত কোন অসুস্থ মানুষকে দেখার পরে টুকটুক করে যে যখন সে বাড়ির দিকে ফিরে আসে, আস্তে আস্তে যখন সে বাড়ির দিকে রওনা দেয়, ওই অসুস্থ ব্যক্তিকে দেখার পরে ওই বান্দা ওই বান্দি রবের দরবারে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে যে দোয়াটা চায়, যে ফরিয়াদটা করে, যে দোয়াটা মাঙ্গে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার ওই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে না। কি দেখাচ্ছেন আপনি? ইবাদত কি আপনি তাসবিহ দেখাচ্ছেন, কি ইবাদত আপনি দেখাচ্ছেন? কিতাবটা খুলে দেখেন, ছোট্ট করে বলি আপনাদের খিদমতে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদে নববীর মধ্যে অবস্থিত, মসজিদে নববীর মধ্যে অবস্থান করে আছে। কিতাবটা খুলে দেখে, চতুর্দিক থেকে সাহাবায়ে کرام হুজুররা ঘেরা। আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দিলেন, মসজিদে নববীর মধ্যে কোন মসজিদে নববী? যে মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী এলান করে দিলেন, আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দা আমি নবী আমি রাসূল আমার সাথে যদি 1 মাস ইতিকাফ করে এই মসজিদে নববীর মধ্যে, আমি নবী আমার সাথে যদি 1 মাস ইতিকাফ করে এই মসজিদে নববীর মধ্যে, আমি রাসূল এলান করে দিই আমার আল্লাহ তাকে যে সওয়াবটা দান করবে, তাকে যে মর্যাদা দান করবে, তার থেকেও বেশি সওয়াব দিবে। একটা গরীবের পাশে দাঁড়াবার জন্য, একটা অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, একটা বিমারগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য একটা কদমকে যদি সে আগিয়ে দেয়, জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, একটা মানুষের উপকার করার জন্য যদি 1 কদম আগিয়ে দেয়, আমি হুজুর এলান করে দিলাম আমার মসজিদে নববী থেকে 1 মাস ইতিকাফের থেকেও আমার আল্লাহ বেশি সওয়াব দান করে দিবে।
বছরে বছরে 3 বার চামড়া উমরায় যাচ্ছেন, ভালো দিয়ে খারাপ। পাশের বাড়ি লোকগুলো দুবেলা দুমুঠো খেতে পায়, খবর নিয়েছেন কোনো দিন? আপনার আত্মীয় পরিবারে ছোট ভাইটা ঠিক মতন সংসারটা চালাতে পারছে কিনা বড় ভাই একবারও মুখটা উঁচু করে খবর নিয়ে দেখেছেন? কি মনে করছেন এগুলো ছোটখাটো কিছু দায়িত্ব নাকি? এটা ফরজ দায়িত্ব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা کرام হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট্ট ভাইটা কিচ্ছু করে না, খালি বসে বসে আমার সংসারে খায়। আমার ছোট্ট ভাই কিছু করে না, আমার ছোট ভাইটা কোনো কাজের সাথে জড়িত নয়, কোনো কর্ম সে করে না, তার সংসারটাও আমাকে চালিয়ে দিতে হয়। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিল বলে, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছে বলে তো আমি চালাতে পারছি, সে তো কিচ্ছু করে না হুজুর। আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই দিনে এলান করে দিয়েছিলেন, আমার সাহাবা শোনো, আমি রাসূল জানিয়ে দিই, তোমাকে যে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, এটাও হতে পারে আমার আল্লাহ তোমার ওই ছোট ভাইয়ের ওসিলায় তোমাকে অর্থ দিয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। কি চা করেছে গোস্তের দোকানদার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে বারবার পিছনের দিকে তাকাচ্ছে, বারবার পিছনের দিকে তাকায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি ভয় খেও না, তোমার ভয় খাওয়ার কিছু কারণ নাই, তুমি ব্যবসা করে যাও, তুমি বাণিজ্য করে যাও, তুমি বেচা কেনা করে যাও, তুমি তোমার খরিদ্দারকে ছেড়ে দাও। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হঠাৎ করে একজন খরিদ্দারকে হযরত ওমর ইবনুল খাত্তাব ধরেছে, পিছনের দিকে নিয়ে এসেছে, চিৎকার আওয়াজ দিয়ে বলে, তুমি দুদিন পর পর কেন গোশত কিনে বাড়িতে নিয়ে যাচ্ছ? এই দুদিন পর পর নিয়েছি কেন? আমাদের যুগে এইখানে যদি কেউ বলে, ঘুরিয়ে বলবে আমার পয়সা আছে তাই নিয়ে যাচ্ছি, তোমার বাপের কি? সে নেতা বলুক আর ক্যাতা বলুক, কি ভাই কথা ঠিক বলছি না? নেতারও তো পোল খুললে খাতা হয়ে যাবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, ওই দিনে তুমি দুদিন পর পর গোশত বাড়িতে নিয়ে যাবে, যেদিন তোমার পরিবারের সবাই দুবেলা দুমুঠো ভাত খেতে পাবে। তোমার পরিবারের সবাই যেই দিনে দুবেলা দুমুঠো খেতে পারবে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার প্রতিবেশীর মধ্যে থেকে, তোমার এলাকাবাসীর মধ্যে থেকে যেদিন সবাই দুবেলা দুমুঠো খেতে পাবে, সেদিন তুমি দুবেলা গোশত নিয়ে যাবে, দুদিন পর পর গোশত বাড়িতে নিয়ে যাবে। চাচার বয়স 70 হয়ে গেছে, দাড়িটা আস্তে আস্তে পাক ধরতে ধরতে সাদা হয়ে গিয়েছে, দাড়িটাও বড় হয়ে গেছে, মাথাও চুপিটা উঠে গিয়েছে, দুবার একবার উমরাও করে এসেছে। মসজিদের মুয়াজ্জিনের আগে মসজিদে গিয়ে আজান দেওয়ার পূর্বে জিকিরে লিপ্ত, আল্লাহ 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 আল্লাহ
জিকির করতে থাকে। কিন্তু বিগত 30 বছর আগে চলে গেলে চাচার বয়স যখন 40 ছিল, আজ 70-এর চাচা। বিগত 30 বছর আগে চলে গেলে 40-এর চাচা যখন যুবক অবস্থায় একটু আস্তে আস্তে বয়স হচ্ছে, বাপটা মারা গেছে, বাড়ির বড় ছেলে জোর করে ভালোগুলো সম্পত্তি রেকর্ড করে বসে আছে। বলবো নাকি না অসুবিধা হচ্ছে? যাবো তো নাড়াঘাটা করবো, কলজে পর্যন্ত চলে যাবে। চাচা আজকে জেকেরে লিপ্ত, ফেকেরে লিপ্ত, তাসবিতে লিপ্ত। চাচা 30 বছর আগে কানে খবর নিয়ে দেখো, চাচা বোনের হক আদায় করে না হয়, ভাইয়ের হক আদায় করে না হয়, ক্ষমতা দেখিয়েছে, পাওয়ার দেখিয়েছে, আধিপত্য দেখিয়েছে, স্ট্যাটাস দেখিয়েছে, লোকবল দেখিয়েছে, জনবল দেখিয়েছে, ক্ষমতার পাওয়ারকে ব্যাড ইউটিলাইজ করেছে, অপব্যবহার করেছে, নিজের স্বার্থে সুপ্তে নিজেরটা গুছিয়ে নিয়েছে। এখন চাচা দাঁড়িতে পাক ধরে গিয়েছে, মাথায় টুপি দিয়ে দাদা হুজুরের মাজার 5 বার জিয়ারত করে এসেছে। প্রশ্ন করবেন, হুজুর আপনি তো বললেন গুনাহ হতে পারে, পাপ হতে পারে, খাতা হতে পারে। অবশ্যই পরের আয়াতে আছে। হুজুর আপনি তো নিজে বললেন, আল্লাহ বলছে ওই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো, ওই রাস্তায় নিজেদেরকে নিয়ে চলো, যেই রাস্তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আছে। তো সে তো সেই রাস্তায় পরিচালিত করেছে নিজেকে। তাহলে হুজুর আপনি কেন এই কথা বলছেন? অবশ্যই মেনে নিলাম তোমার কথা, সে ওই রাস্তায় নিজেকে পরিচালিত করেছে যেই রাস্তায় রবের পক্ষ থেকে ক্ষমা আছে, মওলার পক্ষ থেকে পাপ মুক্ত জীবন আছে, সেই রাস্তায় নিজেকে পরিচালিত করেছে। কিন্তু যেই ক্ষমাটা যেইভাবে চাওয়া দরকার সেই পদ্ধতিতে চাইতে হবে, তারপরে ক্ষমার জায়গা বন্ধ হবে। ভাইটা বেঁচে নেই, ভাইপোটা বেঁচে আছে, চলে যেতে হবে। ভাইপোর কাছে গিয়ে হাত জোর করে বলতে হবে, বাপ তোর বাপের আমি 2 শতক জায়গা অতিরিক্ত নিয়েছিলাম, কেউ জানে না, আমি জানি, কি করবি বল। ভাইপো যদি ভালো হয় বলবে চাচা ছেড়ে দাও না, আমি মাফ করে দিচ্ছি, বেঁচে গেলে মামা। ভাইপো যখন মাফ করে দিল, আল্লাহ তোমাকে মাফ করে দিল। কিন্তু যদি ভাইপো বলেন না চাচা আমি তোমার প্রতি দাবি রেখে দিয়েছি, ওই 2 শতক ডেঞ্জারাস পজিশনে জায়গা ছিল, তুমি জোর করে দোকান করেছো, মার্কেট করেছো, ওর বিনিময়ে হয় জমি দাও নাই টাকা দাও, যতক্ষণ তুমি টাকা বা জমি তাকে ফিরিয়ে না দাও, কেরানি 16 আনা তোমার জন্য বাঁধা আছে। কি ভাই কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? অসুবিধা হচ্ছে? আর ডোজ কলা হচ্ছে, ভালো তো চালিয়ে যাও, যেন মনে হচ্ছে কি করতে উঠিস। বোনটা বেঁচে নাই, ভাগনার কাছে যেতে হবে, ভাগনার কাছে গিয়ে বলতে হবে তোর মায়ের হক আমি ঠিক মতন আদায় করি না, তোর মায়ের হক আমি 2 বিঘে আমার নামে রেকর্ড করেছি বাপ মরে যাওয়ার পরে, কি বলছো তুমি বলো। মা ভাগনা যদি ভালো হয়, মামা কেন তুমি সব মনে রেখেছো, আমি আল্লাহর রাস্তায় তোমায় মাফ করে দিলাম, মামা তুমি বেঁচে গেলে। আর যদি ভাগনা ঘুরিয়ে বলে বোনের চিকিৎসা করতে পারিনি, খবর তো তখন নিতে পারোনি, আজ যখন এতদিন পরে তখন ফিরে এসেছো, ভালো করে একটু তোমায় টাইট করে দি, 2 বিঘে জায়গার দাম এখন ভিটে বাড়ি হলে 50 লাখ টাকা, মাল বের করো, তবে ক্ষমা আছে, নাই তার বদলে জায়গা দাও, আর না হলে কেলানি আছে। কি অসুবিধা হচ্ছে নাকি? জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, বিদায় নেব। আলোচনা বিস্তারিত নয়, এক একটা
দলিল দিচ্ছি আপনাদের খিদমতে, এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের কাছে মানবতা তৈরি করেন, মনটাকে ভালো করেন, কলিজাটাকে ভালো করেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, পরিষ্কার করে লেখা আছে, চেহারার দ্বারাই, সুরতের দ্বারাই, আখলাকের দ্বারাই বাহ্যিক ভাবে কারোর মনের পরীক্ষা করা যায় না। সে হয়তো তার স্বার্থের জন্য আপনার সাথে নরম ভাবে কথা বলছে, আদব দিয়ে কথা বলছে, খুব সুন্দর ভাবে ছোট্ট ছোট্ট করে আদব বলা কথা বলছে, কিন্তু মনে রাখবেন এর দ্বারাই নম্রতা বোঝা যায় না, এর দ্বারাই ভদ্রতা বোঝা যায় না। ভদ্রতা তখনই বোঝা যাবে একটা মানুষের অন্তরের মধ্যে যখন লোভ নাই, হিংসা নাই। হুজুর বলছে ভদ্র অন্তর কেমন? সুন্দর করে মিষ্টি করে হেসে দিল না, এটা ভদ্র অন্তরের পরিচয় নয়। এটা বাহ্যিক ভাবে আপনি আমি মনে করছি ভদ্র মানুষ কিভাবে মুচকে হাসছে, এটা ভদ্র মানুষের পরিচয় নয়। ভদ্র মানুষ সে হবে যার অন্তরে গীবত থাকবে না, পরচর্চা থাকবে না, পরনিন্দা থাকবে না, হিংসা থাকবে না, লোভ থাকবে না, হাসাদ থাকবে না। তার দিলটা হচ্ছে একটা পবিত্র অন্তর হিসাবে আল্লাহ কবুল করে নিবে। ওই অন্তরটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই অন্তরটাকে ওলিদের মাকাম আল্লাহ দান করে দিবে।